আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে গাড়ি কিভাবে বানাইতে হয় এইটা দেখব। তো প্রথমে আমরা কি করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন স্লাইড নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে প্রথমত কাজ হচ্ছে গাড়ি যেহেতু বানাবো এই জন্য শেপ নিব। আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে গাড়ির মতো দেখতে যে শেপ আছে সেই শেপ আমরা নিব। মানে এখান থেকে একটা শেপ আমি নিয়ে নিলাম। তো এই শেপটাকে সরানো, নাড়াচাড়া, ঘোরাফেরা করার জন্য অ্যানিমেশন দিতে হবে। তো আমি গাড়িটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যাব হচ্ছে এখান থেকে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে যাওয়ার পরে যেটা হচ্ছে গাড়িটাকে যেহেতু মুভ করতে হবে, একদিক থেকে আরেক দিকে সরাইতে হবে, এই জন্য আমরা এটাকে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পাবো মোর মোশন পথ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চাচ্ছি গাড়িটাকে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য এখান থেকে আমরা খুঁজবো ডান দিকে কোন লাইনটা আছে। এখানে যে রাইট, ক্লিক করে ওকে করলাম। ওকে করার পরে এখানে যে অ্যানিমেশন লাইনটা আছে এই লাইনটাকে আমি বড় করে দিব। শিফট ধরে এই লাইনটাকে পয়েন্ট থেকে বড় করে দিলাম, যেন এখান থেকে এইখান পর্যন্ত আমার এই গাড়িটা চলাচল করে। তো আমরা এটাকে প্রিভিউ দেখার জন্য এই যে অ্যানিমেশন প্যান আছে এখানে ক্লিক করব। এটা প্রিভিউ করার জন্য অ্যানিমেশন প্যান, প্যান থেকে এই যে প্লে, এটা হচ্ছে প্রিভিউ করার জন্য অ্যানিমেশন প্যান। এখন গাড়িটা আমি নিলাম, গাড়ির সাথে লাগবে হচ্ছে আমাদের একটা চাকা লাগবে। আবারও কি করব, সেম ভাবে ইনসার্টে যাব, শেপে ক্লিক করব। শেপ থেকে একটা চাকার মতো দেখতে যে শেপগুলো আছে সেই শেপ নিব আমরা। এটা আমরা শিপ ধরে নেব যেন চাকাটা সোজা হয়। শিপ ধরে আমি চাকাটা নিলাম এখানে। নিয়ে চাকাটা আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন যেন দেখতে ভালো লাগে, এরকম দিয়ে দিলাম একটা চাকার কালার। এখন আমাকে গাড়ির সাথে চাকাটাকে চালাইতে হবে যেন একই সাথে চাকাটা যায়। তো এটার জন্য আমি অ্যানিমেশনে ক্লিক করলাম, গাড়িটাকে সিলেক্ট করব, করে অ্যানিমেশন সিলেক্ট করলাম, ক্লিক করে এখান থেকে পাবো আমরা অ্যানিমেশন পেইন্টার। অ্যানিমেশন পেইন্টারের কাজ হচ্ছে আপনার এই যে গাড়িটা আছে, এই যে শেপটা আছে, এই শেপের মধ্যে যেটা অ্যানিমেশন করা আছে এই অ্যানিমেশনটাও ক্লিক করলে তার একই অ্যানিমেশন হয়ে যাবে। ক্লিক করলাম, তার মানে একই অ্যানিমেশন হয়ে গেল। এখন এই যে গাড়িটার সাথে চাকাটা যেন একই সাথে যায় এই জন্য এখানে স্টার্ট অপশন আছে। স্টার্ট অপশনকে আমরা উইথ প্রিভিয়াস করে দেব, তাহলে কি হবে, এটা গাড়ির সাথে চাকাটাও যাবে। এখন আমরা যদি প্লে করি দেখেন গাড়ির সাথে চাকাটা সামনের দিকে যাচ্ছে। আমাদের পরের কাজ হচ্ছে এই যে চাকা আছে এই চাকাটাকে ঘুরাইতে হবে। গাড়ির সাথে সাথে গাড়ির চাকাটাকে ঘুরাইতে হবে। ঘোরানোর জন্য আমরা যেহেতু একবার অ্যানিমেশন করা আছে, আমরা যদি আবারও এখান থেকে অ্যানিমেশন দেই তাহলে কি হবে, আগের অ্যানিমেশনটা কেটে যাবে। এখান থেকে যদি অ্যানিমেশন দেই তাহলে অ্যানিমেশনটা কেটে যাবে। অ্যানিমেশনটা যেন না কেটে যায় এটার জন্য আমরা অ্যাড করব, যে অ্যাড একটা করা আছে, ঠিক আছে, একটা করা আছে, একটা অ্যানিমেশন যেহেতু করা আছে এই জন্য আর অ্যানিমেশন ডিরেক্ট না দিয়ে আমরা অ্যাড অপশনে ক্লিক করব, নতুন করে একটা অ্যাড করব। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, করে যেহেতু চাকাটা ঘোরাইতে হবে, ঘোরানোর জন্য অ্যানিমেশন হচ্ছে স্পিন, এখান থেকে স্পিন খুঁজতে হবে। এখান থেকে যদি না পাই তাহলে যে মোর এমফাসিস ইফেক্ট আছে এখান থেকে স্পিন খুঁজতে হবে, এই যে স্পিন। আর যদি উপরেই থাকে, ঠিক আছে, এখানেই যদি থাকে তাহলে ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম, চাকাটা
অ্যানিমেশন হয়ে গেল। দেন এখান থেকে আমাদের এই যে অন ক্লিক এইটাকে উইথ প্রিভিয়াস করতে হবে, না হলে চাকা ঠিকই সামনের দিকে যাবে বাট ঘুরবে না। এই জন্য উইথ প্রিভিয়াস করে দিলাম, মানে তার সাথে সাথে এই কাজটা করবে। এখন যদি আমরা এটা প্লে করি, দেখেন এই যে চাকাটাও ঘুরতেছে, সুন্দর, গাড়িটাও সামনের দিকে যাচ্ছে। এরপরের কাজ হলো আমাদের এই যে চাকাটা আছে এই চাকাটাকে কপি করা, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এই যে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে গেলাম, নিয়ে গেলেই এটা দুইটা চাকা হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, দেখেন দুইটা চাকাই একইভাবে ঘুরতেছে। এখন এটাকে আমরা স্লাইড শো করব। স্লাইড শো করার জন্য শর্টকাট হচ্ছে ফাংশন F5, F5 স্লাইড শো করার জন্য। আবার এখানে আপনি নিচে পাবেন এই যে স্লাইড শো আইকন, এইখানে ক্লিক করেও আপনি স্লাইড শো করতে পারবেন। স্লাইড শো করার জন্য হচ্ছে F5, ফাংশন F5। ফাংশন কি আছে না, 12টা ফাংশন কি, 12টা ফাংশন কি এর মধ্যে হচ্ছে F5 স্লাইড শো। আমরা এখান থেকে স্লাইড শো ক্লিক করে এখন এটাকে এই দেখেন স্লাইড শো, সুন্দর করে গাড়িটা সামনের দিকে যাচ্ছে। এখন বুঝতে পারছেন? তো আমরা আরো অ্যানিমেশন দেখব। এখান থেকে আমি এন্টার দিয়ে নতুন একটা স্লাইড নিয়ে নিলাম। যেহেতু আমি লিখবো না এই জন্য এগুলা কেটে দিব, কেটে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে লাফাবো, ব্যাং লাফাবে। ব্যাং তো আমরা চিনি সবাই, তাই না? ব্যাং কেমনে লাফায়, এভাবে 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 লাফায় যায়। তো আমরা এখানে লাফানো অ্যাড করব অ্যানিমেশন। এখান থেকে আমি অ্যানিমেশন, আমরা প্রত্যেকটা অ্যানিমেশন দিব শেপের উপরে, শেপ। তাহলে ইনসার্ট থেকে একটা শেপ নিব আমি, ব্যাঙের মতো দেখতে একটা শেপ নিয়ে নিব, ব্যাঙের মতো একটা শেপ নিয়ে নিব। ধরেন এটাই একটা ব্যাঙের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো একটা ব্যাঙ নিয়ে নিলাম। এখন ব্যাঙটা লাফাবে কোথায়, সামনের দিকে না পিছনের দিকে না কিসে, সেটা আমরা নিব। এখান থেকে একটা উপর কিছু নিয়ে নেই, এখান থেকে আমরা এটা নিলাম এবং একটা শেপ নিব। শেপ নিলাম এখান থেকে, ধরেন এই শেপটা আমি নিলাম, শেপ শেপ, এই শেপটা নিলাম। ঠিক আছে, এই শেপটা আমি নিলাম। এই শেপের উপর দিয়ে সে লাফায় লাফায় যাবে। ওকে, তো এটাকে আমি এই যে ব্যাংকটা আছে এটার একটা কালার দেই। ওকে, এবার বোঝা যাচ্ছে। তো আমরা রিয়েলটাও কিন্তু নিয়ে আসতে পারি এইখানে। হ্যাঁ, ধরেন আমরা একটা রিয়েলি নিয়ে আসি, রিয়েলি নিয়ে আসি আমরা রিয়েলি। এইখান থেকে আমরা একটা ফ্রগ নিব, দেখি আমাদের আশেপাশে কি আছে। এই ব্যাংকটাকে আমরা দেখেন লাফানো অ্যাড করব। ঠিক আছে, আমরা হচ্ছে এটা কপি করলাম, কপি ইমেজ করে এখানে পেস্ট করব, পেস্ট। ধরেন ছোট করে দিলাম এটাকে, এত বড় তো আমাদের লাগবে না। ওকে, এটা কেটে আমরা রিয়েল ফ্রকটা এখানে দিয়ে দিলাম, এবার মজা লাগবে। ঠিক আছে, তো এটা দিলাম, দেওয়ার পরে এই যে ব্যাংকটা আছে, তার মানে আমি যেটাকে ছড়ানো নাড়াচাড়া মুভ করব সেটার আমাকে সিলেক্ট করতে হবে, করে অ্যানিমেশন যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এই ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে দিব, দিয়ে এখানে আবারও সেম ভাবে এই যে মোর মোশন পথ ক্লিক করব, করে এখান থেকে আমরা যেহেতু লাফাবো, লাফানোর জন্য এই যে আর্ক পাবেন, আর্ক ডাউন, আর্ক লেফট, আর্ক আপ, এই যে। ঠিক আছে,
ব্যাংকটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে এইরকম আর প্রবলেম হবে না। আচ্ছা, আমরা এখান থেকে আর্ক আপ দিলাম, ঠিক আছে? আর্ক আপ দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে একটা অ্যানিমেশন লাইন দেখা যাচ্ছে। অ্যানিমেশন লাইনটাকে এই ড্র্যাগ করে উপরে দিলাম এবং এই লাইনটাকে আরেকটু লম্বা করে দিব, ঠিক আছে? যতটুকু হয়েছে আর কি দিলাম। এখন এই পিরামিড বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেই, ঠিক আছে? ওকে। তো এইবার দেখেন আমি যদি প্লেতে ক্লিক করি, ব্যাংক কিন্তু এটার উপর দিয়েই লাফায় যাচ্ছে। তবে এখানে সাদা কেন দেখা যাচ্ছে? কারণ এটার ব্যাকগ্রাউন্ড আছে। এটার ব্যাকগ্রাউন্ড কি করতে হবে? রিমুভ করতে হবে। এখন আমি যদি আবার দেখাই, দেখেন এখান থেকে আমি এই ফ্রকটাকে সিলেক্ট করলাম। ব্যাংকটা লাফাবে এটার উপর দিয়ে। আমি সিলেক্ট করলাম। করে এখান থেকে অ্যানিমেশন আসলাম। অ্যানিমেশন থেকে এই ড্রপ ডাউন। ড্রপ ডাউনে ক্লিক করে এখানে ক্লিক করব মোর মোশন পথ। মোর মোশন থেকে লাফানোর জন্য পাবো আমরা আর্ক আপ, আর্ক লেফট, রাইট, আপ। উপর দিয়ে যেহেতু লাফাবে এই জন্য আর্ক আপটা দিলাম, ঠিক আছে? আর্ক আপটা দিলাম, ওকে। দিয়ে এই যে লাইনটা আছে এই লাইনটা আমি উপর দিয়ে টেনে দিলাম যেন এটার উপর দিয়ে যায়। এখন যদি প্লে করে দেখেন এই যে এখন তো ঠিকই বোঝা যাচ্ছে যে লাফায় লাফায়া যাচ্ছে। আমরা কি করব? আরো অ্যাড করব এর উপরে, ঠিক আছে? আরো অ্যাড করব। তাহলে আমি আবারও ব্যাংকটাকে সিলেক্ট করলাম, আমি আরো অ্যানিমেশন দিব এটাকে। আবার অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যাড অ্যানিমেশন, অ্যাড থেকে সেম ভাবে আমরা মোর মোশন পথ, আর্ক আপ, না উপর দিয়ে আমি নিয়ে যাবো বারবার, ওকে দিলাম। আরেকটা লাইন আসছে না? এই লাইনটাকে আমি সেম ভাবে এটার উপর দিয়ে দিব এবং এইখান থেকে ড্র্যাগ করে এইখানে দিব, ঠিক আছে? এই লাইনটা এই শেষের থেকে দিব, এই দিক থেকে আসবে আবার লাভ হবে। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই যে স্টার্টটা কখন হবে? নো, এখানে হবে আফটার প্রিভিয়াস, কারণ প্রথমবার লাফানোর পরে তারপরে দ্বিতীয়টা লাফাবে। এই জন্য কি দিব? আফটার প্রিভিয়াস দিব। আফটার দিচ্ছি কারণ আমার প্রথম অ্যানিমেশন হচ্ছে এটা। একবার লাফানোর পরে তার পরের অ্যানিমেশন এসে লাফাবে। দেখেন এখন যদি প্লে দেই, এই যে একবার লাফাইলো আবার লাফাচ্ছে। এই পিরামিডটাও আমি কপি করে এখানে দিয়ে দেই, দেখতে বোঝা যাবে যে আসলে লাফাচ্ছে কিনা। আরেকটা দিব অ্যানিমেশন, আবারও সিলেক্ট করলাম, করে আবার অ্যাড অ্যানিমেশন ক্লিক করলাম। অ্যাড থেকে মোর মোশন পথ, আর্ক আপ, ওকে। এখান থেকে এটা বড় করলাম, করে এটাকে নিয়ে এই পাশে দিয়ে দিলাম। এটাকে স্টার্টের জায়গায় কি দিব? আফটার প্রিভিয়াস। প্রথমে হবে প্রথম, দ্বিতীয়টা হবে দ্বিতীয়, তারপরে হবে তৃতীয়। এটাকে কপি করে এইখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি প্লে দেই, রিয়েলি ব্যাংকটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। অ্যানিমেশন, হ্যাঁ, সাউন্ড, এখান থেকে সাউন্ড মনে হয় দেখলাম ব্যাংক কিভাবে লাফায়। অ্যানিমেশন মানে হচ্ছে মজার জিনিস। আপনি যখন এটা করবেন তখন আপনার নিজেরই ভালো লাগবে, মানে আপনার এটা বানাইতেই ভালো লাগবে জিনিসটা এমন। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা অ্যানিমেশন দেখাই। তো এখান থেকে আমরা রিয়েলি হেলিকপ্টার না চালাইতে পারলেও আমরা অ্যানিমেশনে ঠিক হেলিকপ্টার চালাইতে পারবো। হ্যাঁ, এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, একটা হেলিকপ্টার শেপ। এইখানে যে শেপগুলো আছে এইগুলা ছাড়া নিতে হলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা যদি এখান থেকে শেপ না ব্যবহার করতে চান তাহলে যেমন আমি এই ব্যাংকটা ডাউনলোড করে আনলাম, এভাবে আপনার ডাউনলোড করে আনতে হবে, এনে তারপরে অ্যানিমেশন দিতে হবে। যেমন এরোপ্লেন যদি আমি এখান থেকে নিই, ঠিক আছে? আগে ধরেন এখান থেকে দেখাই, এখান থেকে একটু কঠিন, আবার ওইখান থেকে একদম ইজি।
এটা যেহেতু আমাদের কাস্টম ভাবে বানাইতে হচ্ছে, আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি ওইটাও পারবেন। ঠিক আছে? তো দেখেন আমি কাস্টম ভাবে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা একটা শেপ নিব, হেলিকপ্টার শেপ। একটা হেলিকপ্টার শেপ নেই। ঠিক আছে, ধরে নেন এটাই এটাই একটা হেলিকপ্টার। তো এটাকে কি করতে হবে প্রথমে? সব আছে, জাস্ট ধৈর্য ধরে দেখেন, পাকা সহ বানাবো আমরা। ওকে, তো প্রথমত এটাকে অ্যানিমেশন দিতে হবে। তাহলে অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন, দেন এখান থেকে আমরা এই কাস্টম পথ এখানে ক্লিক করব। ঠিক আছে, প্রথমে কি হবে, শুরু হবে এখান থেকে উড়বে 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 এই দিক উড়ে যাবে। ঠিক আছে, ওই দিকে উড়ে তারপর এদিকে আসবে, তারপর এদিকে আসবে, তারপর এদিকে আসবে, তারপর এখানে আইসা সে স্টপ দিবে। ঠিক আছে, আচ্ছা। তো আগে হচ্ছে তাকে, হ্যাঁ আলিফ লায়লা, তাকে আগে তার পথ দেখাই দিলাম। এখন আমরা টাইম ডিউরেশনটা একটু বাড়াই দিব। টাইম ডিউরেশনটা বাড়াই দিলে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো আরো যদি টাইম বাড়াই দিতে চান 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড করে দিলাম। আচ্ছা, 10 সেকেন্ড দিলাম। তো হেলিকপ্টার আগে পথ দেখাই দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে পাখা দিতে হবে। পাখা ছাড়া হেলিকপ্টার ভালো লাগবে না, তাই না? পাখা দেওয়ার জন্য ইনসার্ট যাব, ইনসার্ট থেকে একটা শেপ নিব, একটা লাইন শেপই নেই। ধরুন এই লাইন শেপটাই নিলাম। ঠিক আছে, আমরা একটা লাইন শেপই এখানে দিয়ে দিলাম। আমরা পাখাটাকেই বানাই। তো এই লাইন শেপটাকেও কি করতে হবে, এই হেলিকপ্টারের সাথে চালাইতে হবে। তাহলে এটাতে ক্লিক করে আমি অ্যানিমেশন ক্লিক করব, করে অ্যানিমেশন পেইন্টার, পেইন্টার থেকে এই পাখার উপর ক্লিক করলাম। করার পরে এই হেলিকপ্টারের সাথে, এই শেপটার সাথে যেহেতু আমার এই যে পাখাটা আছে, এই পাখাটাও যেহেতু যাবে, সেহেতু আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস করব। একসাথে চলার জন্য উইথ প্রিভিয়াস, এবং তারপরের চলার জন্য আফটার প্রিভিয়াস। এখন দেখেন দুইটা, আচ্ছা এটা উইথ প্রিভিয়াস হয়নি, এই উইথ প্রিভিয়াস। এখন প্লে করি, দেখেন দুইটা একসাথেই যাচ্ছে। ঠিক আছে, একসাথেই যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, একটা পাখার মতো কিছু একটা লাগানো এখানে। তাহলে আমি আবারও ইনসার্ট থেকে একটা পাখার মতো দেখতে কিছু থাকলে এটা নিয়ে আসি। আমরা এটা নেই, এইটা। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি একটা পাখা, এখানে রাখলাম। রেখে যেহেতু এটার সাথে এই পাখাটাও চলতে হবে, তার মানে আবারও অ্যানিমেশন পেইন্টার থেকে পেইন্ট করে দিব আমি। এই যে অ্যানিমেশন পেইন্টার ক্লিক করলাম, করে এটাকেও উইথ প্রিভিয়াস করাই আছে, তার মানে এখন তিনটাই একসাথে যাবে। আমাদের পরের কাজ কি, পাখাটা ঘুরাইতে হবে। ঠিক আছে, পাখাটা ঘুরাইতে হবে। এই পাখাটা সিলেক্ট করলাম, শেপটা করে অ্যাড দিব। একবার যেহেতু করছি অ্যানিমেশন, এই জন্য অ্যাড অ্যানিমেশন দিব, দিয়ে এই যে স্পিন দিব। ঠিক আছে, স্পিন দিলাম, এখানে কি দিব, উইথ প্রিভিয়াস। এখানে 2 সেকেন্ড আছে, আপনি যদি 2 সেকেন্ড দেন তাহলে 2 সেকেন্ডই ঘুরবে। এখানে কত দিব, 10 সেকেন্ড দিব। আগে 10 সেকেন্ড দিছি, এইবারও 10 সেকেন্ড দিলাম। এখন প্লে করি, দেখেন এই যে পাখাও ঘুরবে সুন্দর করে, আবার হেলিকপ্টারও এদিকে ঘুরবে। আমি যদি স্লাইড শো করি, এই যে পাখাটাও ঘুরতেছে, হেলিকপ্টারটাও ঘুরতেছে। এখন ধরেন আমি যদি রিয়েলি একটা নিয়ে আসি, ঠিক আছে, আমি যদি রিয়েলি একটা নিয়ে আসি, মানে এখানে ধরেন এরোপ্লেন নিয়ে আসি, একটা এয়ারপ্লেন নিয়ে আসি। এটা ডাউনলোড করব সেভ এস থেকে, ডাউনলোড। এটা ডাউনলোড ডাউনলোড হচ্ছে না এটা।
এইটা এটা ডাউনলোড হচ্ছে। এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ঠিক আছে? ডাউনলোড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ডাউনলোড ডাউনলোড শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করব এটাকে, ঠিক আছে? ইনসার্ট পিকচার ডাউনলোড, এই যে এটা নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করব, এটাকে এই দিক করে দিই। এখান থেকে শুরু হবে, ঠিক আছে? একটু মাথা উপর দিকে দিয়ে দেই। এখান থেকে শুরু হবে। এটাকে আমি অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন ক্লিক করব, দেন এখানে ড্রপ ডাউন, দেন কাস্টম পথ। শুরুটা হবে কোথায়? এখান থেকে। এখান থেকে শুরু করে এইদিকে উঠবে, এইদিকে উঠবে, এইদিকে ড্র্যাগ করে এইদিকে উঠবে, দেন এইদিকে আসবে, আবার এদিকে, 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 এইখানে এসে শেষ হবে। ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? তো এটাকে আমরা এদিকে নিয়ে যেতে পারি, আবার এদিকে, এদিকে। হ্যাঁ, একসাথে দিছি এই জন্য উল্টা করবে। একসাথে দিছি এই জন্য উল্টা করবে। তো এখান থেকে আমরা এটা টাইমটা 10 সেকেন্ড করে দেই, আস্তে আস্তে যাবে। এই যে এইগুলার অ্যানিমেশন এরকমই হবে, ঠিক আছে? তো এটা এটার অ্যানিমেশন এরকম হবে, ঠিক আছে? তবে উঠতেছে এইটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? এটা যে উঠতেছে এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এটা উঠতেছে এটা হলো বড় কথা, এটা পিছেও যায় সামনেও যায়। আচ্ছা, আমরা যদি এটাকে এই পর্যন্ত দেই, ধরেন আমরা কাস্টম পথ থেকে প্রথমে দিলাম এই পর্যন্ত আসবে, ঠিক আছে? আমরা এটা টাইম রেট বাড়াই দেই, এইখানে আসবে, দেন আমরা আরেকটা অ্যানিমেশন দেই, দেন অ্যাড, এর থেকে আমরা আবার দেই, দেখি এইখান থেকে শুরু হবে, এইখানে আসবে আফটার, ঠিক আছে? তো যেভাবেই দেই না কেন এটা উল্টাই হবে, এটা ঘুরবে না আসলে, ঠিক আছে? আমরা তবে এখানে অ্যানিমেশন অনেক থাকতে পারে ঘোরানোর জন্য, ঠিক আছে, টার্ন করার জন্য। তবে যেটাই দেন ওইটাই টার্ন হয়ে যাবে, সে ওইভাবে ঘুরবে না। না, এটা ভাগ কপি করে তো এইভাবে ভাগ করে মনে হয় না এটা কাজ করবে, করবে না মনে হয়। না, এটা যেভাবে দিচ্ছে উল্টা হয়ে যাচ্ছে। যতটুকু আর কি আমরা দেখলাম, আশা করি পারবো, ঠিক আছে? আমরা তিনটা অ্যানিমেশন শিখলাম, একটা হচ্ছে গাড়ি বানানো, আরেকটা হচ্ছে লাফানো, আরেকটা হচ্ছে আকাশ দিয়ে উড়ানো। তিনটা অ্যানিমেশন আমরা শিখলাম।